হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকের রিডিং এর বিষয়বস্তু হচ্ছে যে ব্রেকআপ করে আপনার মানুষটি আপনার সঙ্গে ব্রেকআপ করে নেওয়ার পরে তিনি কেমন আছেন। ফাইল নাম্বার 1 এই ব্রেসলেটটি, ফাইল নাম্বার 2 এই ব্রেসলেটটি। কেমন আপনার সঙ্গে ব্রেকআপ করে নেওয়ার পরে আপনার মানুষটি কেমন আছে দেখুন। ফাইল 1, ফাইল 2 আপনারা চুজ করে নিন। ফাইল 1, ফাইল 2 আপনারা পছন্দ করে নিন। ব্রেকআপ আপনার সঙ্গে এটা মানে এটা আপনার সঙ্গে ব্রেকআপ করে নেওয়ার পরে আপনার মানুষটি কেমন আছেন, তার পরিস্থিতি কি, তার মানসিক স্থিতি কেমন আছে। তো পাইল 1 আমি শুরু করব পাইল 1 কে দিয়ে। থ্যাংক ইউ গড, অ্যাঞ্জেল, ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ পাইল 1। যারাই পাইল 1 দেখছেন, প্রথমে আমি আপনার এনার্জি দেখবো। আপনার সঙ্গে যে আপনার মানুষটি ব্রেকআপ হয়েছে, কোনো কারণে ব্রেকআপ হয়েছে বা ব্লক করে রেখেছে, এই ব্লক কি আনব্লক হচ্ছে আগামীতে। আমি এখানে এটাই দিচ্ছি যে আপনার মানুষটি হয়তো আপনাকে ব্রেক মানে ব্লক করে রেখেছে, বা আপনি আপনাদের দুজনের মধ্যে যাই কারণ থাকুক, হয় ব্রেকআপ হয়েছে, না হলে ব্লক করা আছে, কথা হচ্ছে না, যোগাযোগ হচ্ছে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার মানুষটি এবং আপনার এনার্জি দুজনেরই আমি দেখবো কেমন। চলুন দেখি। থ্যাংক ইউ গড, অ্যাঞ্জেল, ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ পাইল 1, থ্যাংক ইউ পাইল 1, থ্যাংক ইউ পাইল 1। একটা পাইল 1 এর জন্য আমার একটা গান চ্যানেল হচ্ছে, সেটা হচ্ছে যে ওই হাম দিল দে চুকে সনম, হাম দিল দে চুকে সনম। বহুদিন গান শুনি না, না তো আমি বেশি গান এক এক লাইনের বেশি গাইতে পারি না। হাম দিল দে চুকে সনম, যথেষ্ট ভালোবাসা আপনার প্রতি। দেখছি রিডিং এ কি আসে। খুব স্যাড এনার্জি পাচ্ছি, হয় আপনার, না হলে আপনার মানুষটির। মানে আপনাকে একদম মন জুড়ে দিয়ে ফেলেছেন, পুরো মনটা দিয়ে ফেলেছেন, হয় আপনি, না হলে আপনার মানুষটি। খুব হেল্পলেস, খুব স্যাড, ব্লক মানে ব্লক সিচুয়েশনে দেখছি। আপনার এনার্জি কি, আপনার এনার্জি কি, আপনার এনার্জি কি এই সিচুয়েশনে, আপনার এনার্জি কি। ইয়েস, আপনি ভীষণ একটা মন খারাপের মধ্যে রয়েছেন, আপনার মানসিক স্থিতি একদমই ভালো নেই এই ব্রেকআপের পরে, এবং আপনি ভীষণ একটা পাইল 1 এর বন্ধু, প্লিজ আপনি এই এই মেসেজটা সবার জন্য নয়। আমি যে মেসেজটা পাচ্ছি সেটা সবার জন্য নয়। প্লিজ আপনি এত ডিপ্রেশনে যাবেন না, আম, এত ট্রিগার করবেন না নিজেকে, এতটা ভেঙে পড়বেন না, ফেলবেন না নিজেকে যে সবকিছু শেষ হয়ে গেছে। আম, অদ্ভুত টাইপের একটা এনার্জি, অদ্ভুত একটা ডার্কনেস, অদ্ভুতই রকমের আমি এনার্জি ফিল করছি। মানে আমি কি বলবো, যে এই এনার্জিটা আপনার সাবকনসিয়াস, আপনার সাবকনসিয়াস প্লিজ হিল করুন আপনার সাবকনসিয়াসকে। পাইল 1 এর যিনি দেখছেন, তিনি প্লিজ আপনার সাবকনসিয়াসকে হিল করুন। সবার জন্য নয়, বিশেষ কেউ একজন থেকে 3জন হতে পারেন যার সাবকনসিয়াস মাইন্ডে এই সময়ে প্রচুর ডার্ক এনার্জি, ডার্ক প্যাটার্ন রয়েছে। সেটাকে আপনি হিল করুন, ইমিডিয়েট হিল করুন, না হলে কিন্তু আপনি ডিপ্রেশনে চলে যাবেন। হয়তো এই রিলেশনটা এসছেই আপনার জীবনে একটা ট্রিগারই হয়ে, একটা লার্নিংই হয়ে, ভালো কিছুর জন্য হতে পারে, খারাপ কিছুর জন্য হতে পারে, কিন্তু খারাপ কিছুর জন্য আসেনি। আমার যতটা মনে হচ্ছে আপনার ভালোর জন্য এসছে। আপনি হয়তো কষ্ট পাচ্ছেন বটে, বাট এই রিলেশনটা কিন্তু আপনাকে কষ্ট দেওয়ার জন্য আসেনি, আপনাকে এই নতুন সূর্য, নতুন আলো দেখানোর জন্য। আমি জাস্ট পারলাম না, আমি কার্ডটাকে
অন্য কার্ড দিয়ে চাপা দিলাম। এত ভাইবস আসছে ওখান থেকে আপনার সাবকনসিয়াস মাইন্ডের, আমি জাস্ট পারলাম না বন্ধুরা। পাইল ওয়ানের কেউ একজন আছেন যার মেসেজ ইউনিভার্স তার কাছে নিশ্চিত করে পৌঁছে দিও, তার সাবকনসিয়াস মাইন্ডের যা কিছু নেগেটিভিটি সেগুলো তিনি হিল করতে পেরে যাক তাড়াতাড়ি। এটাই আমি মানে আপনার জন্য মেসেজ আপনি দেখে নেবেন। তো ওভারঅল এবার যারা পাইল ওয়ান দেখছেন তাদের জন্য আমি বলবো যে আপনারা ভীষণ ডিপ্রেশনের এনার্জিতে রয়েছেন। ইদানিংকালে আপনার একটু পারিবারিক কাজের চাপ, বোঝা এগুলো বেড়েছে। আপনার মনে হচ্ছে রিলেশনটা আপনাকে যথেষ্ট শান্তি দিচ্ছে না, এবং আপনার মনে হচ্ছে আপনি একা, আপনি যথেষ্ট ভেঙে পড়েছেন, এবং আপনি ওয়েট করছেন রীতিমতো তার ওই মানুষটির জন্য ওয়েট করে রয়েছেন যে কখন খুলবে, এবং আপনার মানুষটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন, এবং আপনি আপনার মানুষটির ভালোবাসা পাওয়ার জন্য ওয়েট করে রয়েছেন। এটা কোনো অপরাধ নয়, অবশ্যই আপনি ডিজার্ভ করেন ভালোবাসা, অবশ্যই আপনার লাইফে ভালোবাসা আসবে এবং আসা উচিত। আনকন্ডিশনাল লাভ এক্সপিরিয়েন্স আপনি অবশ্যই করবেন, কিন্তু এই মুহূর্তে আপনি আপনার মানুষটির জন্য মানে ওয়েট করছেন অধীর আগ্রহে, এবং আপনার মানুষটিকে আপনি আপনার ভালোবাসার কথা জানাতে চান। আপনি জানাতে চান যে আপনি তাকে কতটা ভালোবাসেন, আর আপনার মানুষটির থেকেও ভালোবাসা আপনি পেতে চান। কিন্তু যথেষ্ট আপনাদের মধ্যে লড়াই, ঝামেলা, ঝগড়া, হয়তো আপনার আন্তরিক দ্বিধাদ্বন্দ্ব এগুলো চলছে। আপনি চাইছেন এই সমস্যার সমাধান হোক এবং কিছুতে একটা পরিবর্তন হোক। আমি আর আপনার এনার্জিতে মানে এনার্জি এখানে স্টপ করছি পাইল ওয়ানের বন্ধুরা। আমি দেখবো আপনার এবং আপনার মানুষটির মধ্যে যে ব্লক সিচুয়েশন হয়ে রয়েছে সেটা আগামীতে আপনার মানুষটি কি ভাবছে, আপনার মানুষটির মনে মাথায় তিনি কেমন আছেন, তার মানসিক পরিস্থিতি কেমন আছে এখন আপনাকে ছেড়ে। তো আমি দেখবো যে আপনার মানুষটি কেমন আছেন। আপনার মানুষটি এই ব্লক বা এই ব্রেকআপের পরে আপনার মানুষটি কেমন আছে। বুঝতে পারলাম পাইল ওয়ান আজকের এনার্জি ভীষণ রেয়ার এনার্জি এসছে, এটা সাধারণ এনার্জি নয়। যাদের এনার্জি তারা খুব ভালো করে বুঝতে পারবেন। আমার যতটা মনে হচ্ছে আপনি অনেক সত্য তথ্য জানতে পেরেছেন পাইল ওয়ান, এবং সেই জন্য আপনি অনেক দিনের অজানা অনেক 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 বড় কিছু আপনার সঙ্গে ঘটেছে এই লাভ লাইফ নিয়ে। পার্টিকুলার জায়গায় আপনি যথেষ্ট ট্রিগার হয়েছেন এবং অনেক সত্য আপনার জীবনে ওপেন হয়েছে। আর আপনার আপনার যে মানুষটির পজিশন আমি দেখছি, তিনি কিন্তু খুব একটা খারাপ নেই। তিনি যথেষ্ট ভালো আছেন, যথেষ্ট হ্যাপি লাইফ লিড করছেন, যথেষ্ট সুন্দর জীবনে রয়েছেন। আপনার জন্য তার যে খুব একটা অনুশোচ্য না, খুব যে তার মন খারাপ, খুব যে খারাপ লাগছে তা নয়। হ্যাঁ, এই রিলেশনটা বোধহয় এরকমই হওয়ার ছিল, কারণ তিনি পুরোপুরি আপনাকে লেট গো করার কথা চিন্তা ভাবনা করছেন কারো কারো জায়গায়, ঠিক আছে, সবার নয় কিন্তু। ওই যে বললাম যার জন্য এই রেয়ার মেসেজ তাদের জন্য এটা, যে এই রিলেশনটা টেকারই কথা ছিল না, এই রিলেশনটা আগামীতে এগোনোর কথা ছিলই না, সেই জন্যই হয়তো এরকম হয়েছে, এবং আপনার অনেক শেখার আছে। বাকি যারা দেখছেন তাদের জন্য যে মেসেজ আসছে সেটা আমি বলছি, সেটা হচ্ছে যে আপনার মানুষটিও আপনাকে ছেড়ে ভালো নেই, আপনার মানুষটিও আপনাকে বিয়ে করতে চান, আপনার সঙ্গে কথা বলার জন্য ওয়েট করছেন, যোগাযোগ করার চেষ্টা করছেন, এবং আপনার মানুষটিও আপনার সমস্ত রকম রিস্ক নিয়ে আপনার সঙ্গে কথা বলার এবং যোগাযোগ করার জন্য অধীর আগ্রহে ওয়েট করছেন। নতুন শুরু, নতুন যোগাযোগ করতে চাইছেন। আপনার মানুষটি আপনাকে নিয়ে তার হ্যাপি ফ্যামিলি, হ্যাপি লাইফ তার যে লাইফটাকে সেটাকে হ্যাপি বানানোর চেষ্টা করছেন, আপনাকে ম্যানিফেস্ট করছেন, আপনাকে তার কাছে চাইছেন, এবং আপনার সঙ্গে কথা বলবেন, যোগাযোগ করবেন খুব শীঘ্রই।
পাইল ওয়ান খুব শিগগিরই, কিন্তু ওই যে বললাম যাদের জন্য রেয়ার মেসেজ, যে এই পাইল ওয়ানের কিছু মানুষের জীবনে পুরোপুরি ব্রেকআপ হয়েছে, পুরোপুরি ব্রেকআপ হয়েছে, এবং এটা হয়তো দীর্ঘদিনের একটা সুন্দর রিলেশন, সুন্দর হোক অসুন্দর হোক, দীর্ঘদিনের একটা রিলেশন ছিল। ইদানিংকালে এই রিলেশনে এমন কিছু তথ্য ওপেন হয়েছে যার ফলে আপনি ট্রিগার হয়েছেন পাইল ওয়ান, এবং আপনার মানুষটি আপনাকে মুভ অন করে ছেড়ে চলে গেছে, লেট গো করে চলে গেছে, এবং আপনি সেই এই যে সত্য তথ্যগুলো জানতে পেরেছেন, অনেক কিছু আপনার সঙ্গে সামনে ওপেন হয়েছে, যেটার জন্য আনএক্সপেক্টেড কিছু একটা ওপেন হয়েছে, যেটার জন্য আপনি একেবারেই প্রস্তুত ছিলেন না। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি তো ভেঙে পড়বেন, এটা খুব স্বাভাবিক। কিন্তু এটা ওই আপনার প্যাটার্ন ব্রেক করার সময়, আপনার নিজের প্যাটার্ন আপনাকে নিজেকে ব্রেক করতে হবে, বুঝতে হবে, জানতে হবে, এবং কি শেখাতে এসেছিল সেইটা শিখে নিলেই আপনার জীবনে আবার সেই নতুন সূর্যের আলো আসবে। আর বাকি যারা দেখছিলেন, অবশ্যই আপনার মানুষটি এই যে হালকা ব্রেকআপ বা হালকা আপনাদের মধ্যে যে ব্লক করে রেখেছেন, ব্লক আনব্লক সিচুয়েশন চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার মানুষটি কিন্তু আপনাকে ম্যানিফেস্ট করছে, আপনার সঙ্গে খুব তাড়াতাড়ি কথা বলবে, যোগাযোগ করবে। আপনি যে আপনার মানুষটির জীবনে উইশ ফুলফিলমেন্টের জায়গায় দাঁড়িয়ে আছেন সেটা তিনি স্বীকার করেন, জানেন, বোঝেন, এবং তিনি খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে যোগাযোগ করবেন। এই ছিল পাইল নাম্বার 1 এর রিডিং। যদি ভালো লেগে থাকে, ম্যাচ করে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। খুব খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর আমার পাশে থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। আজকে এখানেই আমি যাব দ্বিতীয় পাইলে। হ্যালো পাইল 2, যারা এই ব্রেসলেটটি পছন্দ করেছেন, আমি চলে যাব আপনাদের রিডিং এ। পাইল 1 এর রিডিং অলরেডি বড় করে ফেলেছি, হ্যাঁ। তো পাইল 2 আমি দেখবো, চেষ্টা করব যে সম্পূর্ণ রিডিং হোক, প্রশ্নের উত্তর আপনারা পান, আপনাদের কোয়ারিজ যা কিছু জানার সেটা দিক, যদি শর্টে দিতে পারি তাই। তো থ্যাংক ইউ গড অ্যাঞ্জেল ইউনিভার্স, থ্যাংক ইউ পাইল 2, যারা রিডিংটি দেখছেন। আপনার এবং আপনার মানুষটির মধ্যে ব্রেকআপ সিচুয়েশনে আপনি কেমন আছেন? ব্রেকআপ বা ব্লক, সেই সিচুয়েশনে আপনি কেমন আছেন? আসতেই চাইছে যখন নিয়েই নি। আপনার মানুষটির সঙ্গে ব্রেকআপ হওয়ার পরে, বা আপনার মানুষটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায়, একদিন হোক, 7 দিন হোক, 1 মাস হোক, 6 মাস হোক, 1 বছর হোক, যা কিছু হোক, ব্রেকআপ কথা, এই সিচুয়েশনে আপনি কেমন আছেন? তো পাইল 1, আপনার যেটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, তাতে আপনি যে খুব একটা খারাপ আছেন না, আপনি ভালো আছেন। আপনি আপনার জীবনটাকে বেশ ভালো করে বুঝতে পারছেন। আপনার কোথায় দাঁড়ানো উচিত, কোথায় কি করা উচিত, এই রিলেশনটা নিয়ে যে আপনার খুব অতিরিক্ত দুশ্চিন্তা বা মাথা ব্যথা, সেটা কিন্তু আপাতত এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না। এটা খুব ভালো সাইন। ব্রেকআপ হয়েছে, ঠিক আছে, আপনি ফুললি কনফিডেন্ট যে নিশ্চয়ই এই ব্রেকআপ খুলে যাবে, নিশ্চয়ই 2-4 দিনের বেশি নয়, হ্যাঁ, এরকম একটা কনফিডেন্ট আপনার মধ্যে আছে। তবে আপনার এবং আপনার মানুষটির মধ্যে যথেষ্ট অ্যাট্রাকশন আছে, আপনি কিন্তু আপনার মানুষটিকে যথেষ্ট ভালোবাসেন, আপনি জানেন যে সে আপনার ডেস্টিনিতে এসেছে, মানে সে আপনার, এই একটা মানে ভেতর থেকে কোর ফিলিংস আপনার মধ্যে কাজ করে। আর আপনি ভীষণ ইমোশনালি গ্রাউন্ডেড, আপনি আপনার ইমোশনকে ভীষণ ভালোভাবে গ্রাউন্ড করে রাখতে পারেন, কনফিডেন্ট আছে, আপনি কেয়ারিং, আপনি নার্চারিং, আপনার মধ্যে সেই মাদারলি ভাইবস আছে, আপনি জানেন আপনার ভালোবাসা কতখানি খাঁটি, এবং আপনার ভালোবাসাকে যে অগ্রাহ্য করা যায় না, এই কনফিডেন্টটা আপনার আছে, কাজেই আপনি ভালো আছেন। আমার মনে হচ্ছে না যে খুব খারাপ, খুব স্যাড ডিপ্রেশনে ডুবে রয়েছেন, নো, আপনি ভালো আছেন। পাইল 1, আমি আপনার এনার্জি, হ্যাঁ, অবশ্যই আপনার মানুষটিকে আপনি ম্যানিফেস্ট করছেন, দেখতে চাইছেন, কথা বলতে চাইছেন, যোগাযোগ করতে চাইছেন, যোগাযোগ করলে আপনার ভালো লাগবে, ওকে। কিন্তু তার সঙ্গে তার মানে এই নয় যে আপনি স্যাড বা ডিপ্রেশনে রয়েছেন, এটা খুব ভালো সাইন। এবার আমি দেখবো যে আপনার মানুষটি আপনার সঙ্গে ব্রেকআপ করে কেমন আছে, আপনার মানুষটি কেমন আছে এই সিচুয়েশনে দাঁড়িয়ে, আপনার মানুষটি কেমন আছেন, কি ভাবছেন আপনাকে নিয়ে। পাইল 2, আমার কোথাও মনে হচ্ছে যে
আপনার মানুষটি আপনার কাছে আসতে চান, কথা বলতে চান, যোগাযোগ করতে চান ইমিডিয়েট, এবং আপনার আপনার সঙ্গে তার যে সমস্যাটা হয়েছে সেটার সমাধান উনি করবেন। তার জন্য ওয়েটও তিনি করছেন, তার জন্য কাজও তিনি করছেন, এবং কোথাও না কোথাও আপনার মানুষটি এই মুহূর্তে একটু কাজের মধ্যে ব্যস্তও হয়ে রয়েছেন। আমার যতটা মনে হচ্ছে তিনি একটু কাজের মধ্যে বিজি হয়ে রয়েছেন বলে তিনি এই দিকটায় অতটা আপনার প্রতি যে ভালোবাসা সেটা তার মনে আছে, বাট তিনি অতটা প্রকাশ করতে পারছেন না। এবং আপনাকে তিনি বিয়ে করতে চান, আপনার সঙ্গে সংসার করতে চান, এগুলো তার মনে মাথায় আছে, এবং আপনার সঙ্গে তিনি অবশ্যই দেখা করবেন। একটু টাইম লাগতে পারে, বাট তিনি আসবেন। তো আপনার মানুষটি অ্যাকচুয়ালি কাজের মধ্যে রয়েছে, এবং তিনি আমার যতটা মনে হচ্ছে পাইল টু আপনি যার কথা ভাবছেন বা যার কথা ভেবে রিডিংটি দেখছেন, তিনি না অদ্ভুত রকমের একজন বিশেষ ব্যক্তিত্ব। মানে তার মধ্যে না লিডারশিপ কোয়ালিটি অত্যন্ত, এবং কাজ করার ক্ষমতা, পাওয়ার, স্ট্রেংথ, এগুলো অত্যন্ত হাই, এবং ভীষণ প্রোটেকশন দেবার ক্ষমতা, প্রোটেক্ট নিজেকে রাখার ক্ষমতাও আছে। কাজেই যদি বলা যায় যে ইগোর লড়াই কে জিতবে, তো হাড্ডাহাড্ডি লড়াই আপনার এবং আপনার মানুষটির মধ্যে থাকে একটা। এই জায়গাটায় কিরকম আর হাড্ডাহাড্ডি লড়াই আমি বলি, একটু এক্সপ্লেন করি। সেটা হচ্ছে যে আপনি যেরকম স্ট্রং মেন্টালি ইমোশনালি, আপনার মানুষটিও ভীষণ স্ট্রং মেন্টালি ইমোশনালি। কাজেই আপনি যতটা ভরসা করতে পারেন আপনার মানুষটিকে, যে আপনার মানুষটি আপনাকে ভালোবাসে কিনা, আপনার মানুষটিও জানেন আপনি তাকে খুব ভালোবাসেন, এবং আপনিও জানেন আপনার মানুষটি আপনাকে ভালোবাসে। ভালোবাসি বলেই যে তার সঙ্গে একদিনের জন্য ঝগড়া হবে না, মারামারি হবে না, বা সরি মারামারি নয়, ঝগড়া বা মনোমালিন্য হবে না, এটার কোনো লিখিত গ্যারান্টি নেই। কাজেই কিছু একটা খুঁটিমুটি লেগেছে আপনার মধ্যে, আপনাদের দুজনের মধ্যে, এবং সেখানে দাঁড়িয়ে উনিও ফুল কনফিডেন্ট এই রিলেশন তো ঠিক হবে, ঠিক আছে আমি আমার কাজ গুটিয়ে নিই, তারপরে আমি ঠিক করব। আর আপনিও জানেন যে ও সময় হলে ঠিক আসবে, বা আমি যদি আজ এই মুহূর্তে ওকে মেসেজ করি, কল করি, যোগাযোগ করি, ও নিশ্চয়ই আমার সঙ্গে কথা বলবে। আমাকে ইগনোর করা যায় না। এই কনফিডেন্টটা আপনারও যেমন আছে, এবং উনি নিজেও জানেন যে আপনাকে ইগনোর করা যায় না, আপনার কাছে তিনি আসবেন, এবং তারও যথেষ্ট প্রভাব, ব্যক্তিত্বশালী তিনি আর কি মনের দিক থেকে, এবং বাইরের সামাজিক কিছু নেপথ্যে অবশ্যই হয়তো তার আছে, কিন্তু ভালোবাসাটা খাঁটি আমি বলবো। ইয়েস, আপনার এবং আপনার মানুষটির মধ্যে ভালোবাসাটা কেমন, কতটা খাঁটি ভালোবাসা দুজনের? ও বাবা, ভীষণ কমিটেড, ভীষণ গ্রাউন্ডেড, ভীষণ একদম শক্তপোক্ত মেটেরিয়াল জায়গা। মানে একটা হয় ইমোশনাল, একটা হয় উপরের ভালোবাসা, একদম আবেগে ভেসে। আপনাদের মধ্যে তা নয়, কিন্তু আপনারা ভীষণ গ্রাউন্ডেড দুজনেই, এবং কমিটমেন্ট যেটা দিয়েছেন সেটা রাখবেন, এটা জানেন আপনিও এবং আপনার মানুষটি। কাজেই আপনাদের রিলেশন নিয়ে আর ভয়ের কোনো ব্যাপার নেই। যেমন আছেন আপনিও ভালো থাকুন, আপনার মানুষটিও ভালো আছে। আমার মনে হচ্ছে পাইল 2 এর আপনাদের অ্যাকচুয়ালি, যদিও এটা আমি রিডিংটা করছিলাম যে আপনার মানুষটি আপনার সঙ্গে ব্রেকআপ হওয়ার পরে কেমন আছে। আমার মনে হচ্ছে না যে পাইল 2 এর গ্রুপের যারা দেখছেন তাদের মধ্যে ব্রেকআপ সিচুয়েশন চলছে বলে কিছু। হয়তো চলছেই না, শুধু সামান্য একটু মন কষাকষা হয়েছে, ও 2-4 দিন হয়তো কথা বলাবলি বন্ধ হয়েছে, বা মতের অমিলে আপনাদের মধ্যে একটা দূরত্ব। মানে দূরত্ব মানেই যে শুধুমাত্র ব্লক করতে হবে, কথা বলা বন্ধ করতে হবে তা নয়। মনের দিক থেকে একটা সাময়িক দূরত্ব আপনাদের মধ্যে তৈরি হয়েছে। সেই জায়গাটাতে দাঁড়িয়ে এইটা আপনার কোয়ারিজ যে এই দূরত্বটা কি শেষ হচ্ছে কিনা, বা তিনি কেমন আছেন। এই যে একটুখানি কথা কাটাকাটি বা মতের অমিল হয়েছে, সেখানে দাঁড়িয়ে তিনি কেমন আছেন বা আপনি কেমন আছেন। তো ওভারঅল একটা মিলিয়ে মিশিয়ে এনার্জি আমি দেখলাম বন্ধুরা। এই ছিল আজকের রিডিং। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন, আর এভাবে গ্রাউন্ডেড থাকুন, এভাবেই নিজের স্টেবিলিটি, নিজের মধ্যে যে ব্যালেন্স সেটাকে ধরে রাখুন। খুব ভালো থাকুন। আজকে এখানে টাটা।